আমি তখনও ছিলেন মগ্ন গহন ঘুমের ভোরে, যখন বৃষ্টি নামলো তিমির নিবিড় রাতে। সালাম, বরকত, রফিক, জব্বার, এমনি আরো নাম না জানা অনেক মানুষ। বুলেটের বৃষ্টি এসে ভিজিয়ে দিয়েছিল তোমাদের পরিধেয় জামা, রক্তে লাল হয়েছিল ঢাকার রাজপথ। তারপর বহুকাল অতিক্রান্ত, আমরা নাকি এগিয়ে গেছি অনেক দূর। এগিয়েছি নিশ্চয়ই, তা না হলে বিশ্বের সবচাইতে শক্তিধর দেশ খোদ আমেরিকাতে বসে কিভাবে চালাই লেটেস্ট মডেলের গাড়ি। বছর বছর বদলে যায় গাড়ির রং এবং চেহারা। কানে ব্লুটুথ লাগিয়ে চোখে বাহারি সানগ্লাস পরে সুখশ্রাব্য সঙ্গীত শুনতে শুনতে অভিজাত বেথেসডার পথ দিয়ে পৌঁছে যাই মেরিল্যান্ডের কোনো অনুষ্ঠানে। পকেটে আছে ব্ল্যাকবেরি ফোন, সময় পেলেই চেক করে নিচ্ছি ফেসবুকের সবশেষ স্ট্যাটাস। এই যখন আমার জীবনের চেহারা, তখন ভারত বাংলাদেশের সীমান্তে সাম্প্রতিক কোনো এক শুক্রবার ভোরবেলা ফজরের আজানের পরপরই সীমান্তের কাঁটাতারের বেড়ার ডিঙোতে গিয়ে কামিজের কাপড় আটকে যায় কোনো এক কিশোরীর, নাম তার ফালানি। নামের এমন লক্ষ্যভেদী ব্যবহার কে দেখেছে তবে? ফালানিকে ফেলে দেয়া হবে জীবনের রেলগাড়ি থেকে অকালে, অপ্রয়োজনে, অবহেলায়। কে জানতো সে কথা আগে ভাগে? ফালানি, তুমি যখন স্থানীয় সময় আনুমানিক ভোর 6টায় গুলিবিদ্ধ হলে কোনো এক সীমান্ত রক্ষীর রাইফেলের গুলিতে, আমি তখন ওয়াশিংটন ডিসির সুদৃশ্য কোনো শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে স্টারবাকসের কফির কাপে চুমুক দিচ্ছিলাম। আমার হাত তোমার নিরাপত্তা বিধানে প্রসারিত হয়নি, আমার মেধা, আমার মনন পারেনি তোমাকে রক্ষা করতে। সুদূর বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর নিহত হয়েছে মানবতা। আর আমি কাপুরুষের মতো লেটেস্ট মডেলের গাড়ি, বিলাসবহুল বাড়ি, সুন্দরী নারী, ব্লুটুথ আর ব্ল্যাকবেরি ফোন নিয়ে বেঁচে আছি। আমি তখন ছিলেন মগ্ন গহন ঘুমের ভোরে, যখন বুলেটের বৃষ্টি নামলো নতুন করে।